ক্রলিং পেগ পদ্ধতি চালুর মাধ্যমে টাকার বড় অবমূল্যায়ন করল বাংলাদেশ ব্যাংক। একদিনে ডলারের দাম বাড়ল 7 টাকা। এদিকে উচ্চ মূল্যস্ফীতি সামাল দিতে বাড়ানো হয়েছে নীতি সুদহার, আর ব্যাংক ঋণের সুদহার বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। সাইদ আরমানের রিপোর্ট। অনেক বছর জোরপূর্বক ডলারের দাম আটকে রাখা হয়। 2022 সাল থেকে টাকার অবমূল্যায়ন হতে থাকে, ফলে কমতে থাকে বৈদেশিক মুদ্রার মজুদ। একদিকে ডলার শক্তিশালী হওয়াতে বেড়ে যায় আমদানি ব্যয়, এতে বাজারে আমদানি করা জিনিসপত্রের দামও বেড়ে যায়। এরপর থেকে টোটকা নানা উদ্যোগ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রাবাজার ঠিক করতে চেষ্টা করে। নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আশা দিয়েছে পরিস্থিতি ঠিক হয়ে যাবে, তবে কিছুই ঠিক হয়নি। এবার ক্রলিং প্যাক প্রক্রিয়া হাতে নেওয়া হলো, যার ফলে একদিনে টাকার বড় অবমূল্যায়ন হলো। প্রতি ডলারের দাম বেড়ে গেল 7 টাকা। ডলারের দাম বাজারের উপর ছাড়ার চাপ ছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর, তবে হুট করে পুরোপুরি বাজারের উপর ছাড়ার ঝুঁকি আপাতত নিতে চায় না বাংলাদেশ ব্যাংক। এদিকে উচ্চ মূল্যস্ফীতি সামাল দিতে আরও 2 গুরুত্বপূর্ণ নীতি উদ্যোগ হাতে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নীতি সুদ হার বাড়ানো হলো 50 বেসিস পয়েন্ট, ফলে নতুন হার বেড়ে দাঁড়ালো 8.50%। বাংলাদেশ ব্যাংকের বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব মূল্যস্ফীতির লাগাম টানা, তবে প্রতিষ্ঠানটি নানা উদ্যোগ নিলেও এটি নিয়ন্ত্রণে অনেকটা ব্যর্থ হয়েছে। বাজারে যখন অসহনীয় জিনিসপত্রের দাম, তখন মানুষকে স্বস্তি দিতে ব্যাংক ঋণের সুদহার বাজারের উপর ছাড়ার চাপ ছিল নানা মহল থেকে। অর্থনীতির শাস্ত্র মতে সুদহার বাড়লে বাজারে নগদ টাকার প্রবাহ কমে যায়, ফলে মূল্যস্ফীতি নিম্নমুখী হবে, আর বাংলাদেশ ব্যাংকের স্মার্ট পলিসি বাতিল হয়ে গেল। এদিকে তথ্য জনগণের সম্পদ, তা জনগণের কাছে পৌঁছে দেন সাংবাদিকরা, তবে কেন্দ্রীয় ব্যাংক তার আঙিনায় সাংবাদিকদের প্রবেশ করতে দিচ্ছে না। এর প্রতিবাদে দুপুরে ডাকা সংবাদ সম্মেলন বয়কট করেন সাংবাদিকরা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।